আপনি? আমি তো মনে করেছি কোনো ফকির। কয়েকদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছেন। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভেতরে ঢুকে গাপ্তি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? তোমার বাসায়? হৃদয়ে। হ্যাঁ? হৃদয়ে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। ও আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়ে যায়? না এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। হুম। তো এটা থেকে আমরা কি বুঝলাম? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথায় না কিচ্ছু নাই, গোবরও নাই। আমি যদি তোমার মাথার খোলসটা এভাবে খুলি দেখবো যে পুরা ফাঁকা। এভাবে আমি যদি একটু ও সরি 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 ইটস ওকে। ইটস ওকে। আমি যে তোমাকে টোকা মারলাম না, যেহেতু খালি এখানে একটা ঠন ঠন আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছো? পাবে কি করে? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তাই ভাই তোমাকে আমি কান ধরতে বলেছি, কান ধরো, কান ধরো, কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। ওদিকে ফিরো, অন্যদিকে ফিরো, হুম। ওয়ালের দিকে তাকিয়ে থাকো। যাও। এই পিচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? আমাকে পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি নাকি? চোর পুলিশ খেলছেন কখনো? রিয়েল লাইফে খেলি নাই, কাগজে কলমে খেলছি। আপনি চোর আর আমি পুলিশ, যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রস্তুত হন। তোর মা একটা ছেলে খুঁজতে বলছিল। কেন? কেন আবার? তোর বিয়ে দেওয়ার জন্য? এক কাজ করো না, তমালকে বলে দাও। যা, তমাল ভাইকে কি আমি বিয়ে করবো নাকি? কিছু বলো না মনে। আরে এখানে বিয়ের কথা আসলো করতে। বিয়ে না? না। তাহলে নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। নতুন টিচার মানে? তমাল তোকে পড়াতে পারবে না। মানে আপনি আমাকে পড়াবেন না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, আপনি আমাকে পড়াবেন না কেন? মনে একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? এখানে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। আমার পড়াশোনার প্রেশারের কারণে, আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না, দ্যাটস ইট। এখন দেখো মানে আমি তো পারছি না জিনিসটা, মানে আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। না আমি তোমাকে পড়াবো না, এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, তো একদিন ঠিকই বুঝতে পারবে। বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছি। আরে বন্যা, এটা বন্যা না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে। তুমি ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হলে মেয়েদের খুব সুন্দর লাগে রে। আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, পিচ্ছি থেকে বন্য হয়ে উঠতে পারছি তাহলে। আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুরি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। এই সামান্য চুরি কিনে দেওয়ার সাধ্য আমার নেই। এটা কোনো সামান্য চুরি না, স্পেশাল 9টা চুরি। 9টা চুরি? কিন্তু আমি তো জানি চুরি ডজনে হয়, মানে 12টা। 9টা চুরি মানে? আমার জমানো টাকা দিয়ে কেনা প্রথম কাচের চুরি, তাই স্পেশাল। আমার জীবনের প্রথম পুরুষকে গিফট করতে চাই, তাও একবার একটা একটা করে 9টা। ঠিক আছে, তাহলে সবই ঠিক আছে, কিন্তু আমি 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আপনার মাথায় থেকে কোনো ঘিলুই নেই। একটা সিম্পল জিনিস বোঝেন না, আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা? এখানে চুরিও 9টা। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুরি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। ইন্টারেস্টিং কিন্তু। আমার চুরি নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? আর আপনি যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে, আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? তুমি ছোট ছেলে, আমি পুরো বিষয়টা আর এগোতে দিইনি, বিভিন্নভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আর আমি যে এত কষ্ট পেলাম, আমার যে মনটা ভেঙে গেল, আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে, সেটা কি হবে? বন্যা, আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই, আমাকে আর একটা সুযোগ দাও। নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি, নাহলে কিসের ভালোবাসলাম? আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হইনি। তোমার ভালো লাগবে? আমার আজকে কিছুই ভালো লাগবে না। বন্যা, অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের। আমরা মন খুললে কাঁদতে পারি বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ ওখানে, হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। এই কি নাম তোমার? বর্ষা। এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে, সেই সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়ই। তুমি কেক কাটবা না? হ্যাঁ, কেক কোথায়? কেক নিয়ে আসো, চলো কেক কাটি, আসো। চলেন না যাই।
এই স্কেচটা কাগজে আঁকা, কিন্তু তোমার ছবি আমার হৃদয় আঁকা, যেটা কখনোই মুছে যাবে না। হয়তো কখনো মুখে বলতে পারিনি, কিন্তু তোমার এই হাসি, এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। আমার ক্যাম্পাসে আসলেই তো পারতে, ফোন করে এখানে রাখলে যে। আমার স্বপ্ন আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ব। তাহলে আর হয়েছে পড়া। তোমার যে ঘিলু, এই স্বপ্ন তোমার আজীবন স্বপ্নই রয়ে যাবে। অবশ্য স্বপ্ন দেখা ভালো, মানুষের বড় বড় স্বপ্ন দেখা উচিত। আপনি না একটা চাতা। এই মেয়ে, কেন ডাকছো বলো? আমার ক্লাস আছে, আমার যেতে হবে। আপনাকে তো দেখছি চুরির বিষয়ে একদমই সিরিয়াস না। আচ্ছা আছে, ক্লাস ক্যান্সেল, যাবো না ক্লাসে, যাও। মানে রেজাল্ট যাতা আসবে। চুপ থাকেন তো। বলেন আজকে কি দিবস? আজকে আবার কি দিবস? আজকে আজকে হচ্ছে ইয়েস ডে। ইয়েস ডে। ইয়েস ডে বলে কোনো দিবস আছে নাকি? এই আচ্ছা, তুমি এত কষ্ট করাচ্ছ কেন আমাকে দিয়ে? আমাকে চুরিগুলো দিয়ে দিলেই তো পারো। নো। আজকে তুমি যা যা বলবে আমি সব কিছুতে ইয়েস বলবো। এখন আমি যদি ইয়েস বলতে পারি, তাহলে তুমি আমাকে কি দেবে? 3 নম্বর চুরি। ইস, মিস হয়ে গেল। কি মিস হয়ে গেল? চুরি না তো আবার? হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনি এই আঙুলটা ধরবেন, তাহলে আমি আপনাকে একটা চুরি দিয়েই দিতাম। যেহেতু আপনি উল্টো আঙুল ধরেছেন, সেহেতু আপনাকে চুরি দেওয়া যাবে না। এই ফাইজলামি নাকি? সকাল থেকে তুমি যা যা বলেছো সব করেছি, তোমার হাতে হ্যাঁ মিলিয়েছি। এখন তুমি যদি বলো চুরি দেওয়া যাবে না, এটা কিন্তু। দেওয়া যাবে তো। ইয়েস ডে তো এখনো শেষ হয় নাই। 10টা বাজে, ইয়েস ডে তো শেষ। ইয়েস ডে শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। যদি আপনি ফাইনাল রাউন্ড খেলেন তাহলে। ওরে বাবা, আবার মাফ চাই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে রাত 12টার মধ্যে সুন্দর দেখে একটা পদ্ম ফুল এনে দিবেন। আরে ক্রেজি বন্যা, তার চেয়ে তুমি আমাকে বলো আমি ছালা গায়ে দিয়ে সারা রাত ট্রাফিক কন্ট্রোল করি, কিন্তু এত বড় টাস্ক আমাকে দিও না প্লিজ। আচ্ছা, আমি ইয়েস ডেকে নো ডে বলে সমাপ্ত ঘোষণা করলাম। বন্যা, 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 আরে বন্যা। কি দরকার ছিল শুধু শুধু পানির মধ্যে নামা? আরে আরে উড়ন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, গোলাপি পদ্ম। কোথায় 108টি পদ্ম? এখন মাত্র একটা। 12টা কিন্তু পার হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে? এই কি আমার ফোনও তো বন্ধ হয়ে গেছে? তাহলে এত কষ্ট করে কি লাভ হলো? আচ্ছা, এক শর্তে রাজি হতে পারি। যেহেতু আপনি 10 মিনিট লেট করেছেন, এখন আপনি 10 মিনিট এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন, তাহলে আপনার পদ্ম ফুল নিব। কান ধরেন। চুরির জন্য আর কি কিছু করতে হবে আমার? 1 2 3 4 5 6 7 9 10, শেষ, গেলাম ভাই। এই নিন আপনার 4 নাম্বার চুরি। থ্যাংক ইউ সো মাচ। 4 নাম্বার চুরি মানে? আমি তো এখনো 3 নাম্বার চুরিই পাই নাই। 3 নাম্বার চুরি আজকের জন্য একটা বোনাস। আপনি যদি আমাকে আজকে পদ্ম ফুল নাও দিতেন, আমি তাও আপনাকে চুরি দিতাম। একটা না, 2টা। থ্যাংক ইউ। তমাল, এখনই বেশি খুশি হয়েন না, এখনো কিন্তু 5টা চুরি বাকি। 72 ঘন্টা পর ভালো হলো কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস? 72 ঘন্টা ধরে কোনো খোঁজ খবর নাই। ফোন দিছি, ফোন ধরেন না। টেক্সট দিছি, টেক্সটের রিপ্লাই দেন না। আমার বান্ধবী না ঠিকই বলে, কি বলে? ছেলেরা প্রথম প্রথম অনেক এফোর্ট দেয়, যে দেখে মেয়ে পটে গেছে সাথে সাথে পোল্টি। মানে আর কোনো এক্সকিউজ পেলেন না, করোনা ভাইরাস। আসলে করোনাই হয়েছে, এই কারণে মহাদেব শাহ লিখে গেছেন, করুণা করে হলেও চুরি দিও। পুরো হিসাব উল্টাপাল্টা হয়ে গেল। এখন আমি ভাবতেছি বাকি 5টা চুরি কাকে দেয়া যায়। আমি যেভাবেই হোক 9টা চুরি আদায় করে ছাড়বো। আমি তো চোখের সামনে অলরেডি আরেকটা চুরির মেডাল দেখতে পাচ্ছি। ওরে বাবা, এত কনফিডেন্স! ইয়েস, অনেক বেশি কনফিডেন্স। কাকের জিনিস নাকি? না, তাহলে আমার হৃদয়। আমার এই প্রেমপত্র সমগ্রের 19টি অধ্যায় 19 বছরের বন্যার প্রতিটি বয়সের জন্য লেখা। এক্সকিউজ মি ম্যাম, দিস ইজ ইওর ফুড। বাবা, আর্কিটেকচার বাদ দিয়ে শেফের জব কবে নিছেন? আজকে নিলাম। স্টোরি ফিশ মাই ফেভারিট। কামকা কেন রান্না করতে গেছেন? জীবনেও তো শুনি নাই বাসায় রান্না করছেন। করছেন আগে? আজকেই প্রথম। অ্যান্টিসেপ্টিক আর বার্নার লাগাতে হবে। তুমি তো আমার অ্যান্টিসেপ্টিক। আচ্ছা, কিছু বলেন না। এই ছবিটা আমার যখন প্রথম দাঁত পড়ে তখন তোলা। ওকলা বই। কিসের ফোকলা বই? দেখেন আমার দাঁতগুলা কত সুন্দর, সুন্দর না? খুব সুন্দর। এই ছবিটা দেখানো যাবে না। এগুলো ইন্টারেস্টিং তো। এগুলো তো স্মৃতি। স্মৃতি জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমরা আসলে জীবন কাটাই না, স্মৃতির অসংখ্য নুড়ি পাথর কাচের বয়মে জমাতে থাকি। এবং আমার কি ইচ্ছা জানো, তোমার আমার এমন অসংখ্য মুহূর্ত, অসংখ্য স্মৃতি কাচের বয়মে জমাতে জমাতে ভরিয়ে দেব। কোথায় যাচ্ছি আমরা? তোমাকে কিডন্যাপ করা হয়েছে, একজনের কাছে বেচে দেব। খুব একটা দাম পাবেন, গাড়ি ভাড়াই উঠবে না। তাহলে কাজ করো, আমাকে বেচে দিও। আপনাকে তো কেউ কিনবেই না। এখানে কি? তুমি কে মা? বলেন তো আমি কে, দেখি বলতে পারেন কিনা। না, এখন আমার কিছু মনে থাকে না। আয়নায় নিজের চেহারাটাই চিনতে পারি না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সোনা সাজবে সোনার বুক। আমার সোনার ময়না পাখি। না মা, ফোন নাম্বার সেভ করে দিছি, ফোন বুকে গেলে সবার আগে আমার নাম্বার আসবে, এমন ভাবে সেভ করে দিছি। অন্য নাম্বারগুলো ডিলিট করে দাও। কেন? ওইগুলা থেকে কোনোদিন ফোন আসেও না, আর আসবো না। আমারটা থেকে আসবে, এত বেশি আসবে যে তুমি বিরক্ত হয়ে যাও। ছোটকালে কম জ্বালাইছিস, তখন বিরক্ত হই নাই।
আর অহন বুঝি বিরক্ত হব। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সাজবো তমালের বউ। এই যে ম্যাডাম, আমার 7 নম্বর চুরি কোথায়? কি একটা বোরিং সিনেমা দেখাতে নিয়ে আসছেন, ফলে তো কোনো মানুষও নেই। কারণেই তো নিয়ে আসছি। হ্যাঁ জানি তো, কি মতলব? আপনি মানুষটা যে সুবিধার না, এটা আমি খুব ভালো করে জানি। মতলবটা একটা আছে, সেটা হল অন্ধকার হলেই বুঝতে পারবে। ইন 3, 2, 1। হাই বোন না, আসলে তোমার সাথে থাকতে থাকতে আমি কিছুটা মেলোড্রামাটিক হয়ে গিয়েছি, তাই আজকে তোমার জন্য এই মেলোড্রামা। আমি যেদিন প্রথম তোমার হাতটা ধরেছিলাম, সেদিন আমি বুঝতে পারিনি যে এই হাতটাই একদিন আমার পুরো পৃথিবী হয়ে যাবে। আমি চাই আমার প্রতিটা সকালের ঘুম ভাঙুক তোমার পাশে। আমি চাই আমার জীবনের প্রতিটা উৎসব, প্রতিটা কষ্ট, প্রতিটা হাসি, প্রতিটা আনন্দ তোমাকে পাশে রেখে উদযাপন করতে। আমি চাই না এটা কোনো সাধারণ প্রেমের গল্প হোক, আমি চাই এটা একটা সংসারের গল্প হোক, তোমার আমার সংসার। তুমি কি আমার সাথে সেই গল্পটা লিখবে না? আমি আর অপেক্ষা করতে পারছি না। এই চুরিটার বদলে আজকে আমি আমার শেষ 2টা চুরি চাই, প্লিজ। কিন্তু আমি তো সাথে একটা চুরি নিয়ে আসছি। সমস্যা নেই, আমি অপেক্ষা করবো। না শোনো না, দেখো গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। আমি যেখানে আমার বাবার সম্মান নাই, সেখানে কিভাবে থাকি বলো? বলনা ভাই আর কতক্ষণ ঘুরবেন? রাত বাজে কমসে কম 3টা। আচ্ছা আপনি কি কারে খুঁজতেছেন? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তার দিকে আঙ্গুল তুলেছে, তুমি সন্তান হিসেবে সেটার প্রতিবাদ করেছো। আমি খুব খুশি। আর আমার খুশি তো বন্যা। ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো, আমার পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিয়েছো। কিন্তু আমার তো কোনো ভুল হওয়ার কথা না। আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছে যে আমার বাবা কখনো অন্যায় করে না। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি বোনকে ভালোবাসি, আমি ওকে মারাত্মক ভালোবাসি, এবং আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আমি যদি ওর বাবার সম্মান ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমি কখনো ওকে ফেরত পাবো না। আমি আসলে জানি না আমি কি করবো। কেমন আছো? ভালো। আসলে কি ভালো আছো? গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তমাল ভাই? আমাদের চুরি বিদ্যা শুরু হওয়ার পরই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাকলে। আপনি ইমোশনালি চিন্তা না করে র্যাশনালি চিন্তা করেন। বোনা, আমি কি শুধু তোমার সুখের দিনে সঙ্গী হতে চেয়েছিলাম? চাইনি তো, উল্টা তুমি আমাকে শিখিয়েছো যে কষ্ট ভাগ করলে কমে আর আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়। আসলে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। আমার পরিবারের এখন যে সিচুয়েশন, আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের পর তার প্রমোশন তো হয়ই নাই, উল্টা ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছে। একবার চিন্তা করেন তো, আমার বাবার যদি কিছু হয় আমাদের কি হবে? আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। এখন আর কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই তমাল ভাই। পরশুদিন আমার বিয়ে। তোমার বিয়ে মানে? কেন, আমি তো আপনাকে আগেই বলেছি। দেখা তুমি আমাকে একটাবার জানো মানে কি না, আমার অপরাধটা কি? আমার বাবা হয়তো কোনো ভুল করেছে, কিন্তু সেটা শাস্তি আমি কেন পাবো? আপনি একবার আমাকে বলেছিলেন না যে আমাদের জীবন বাংলা সিনেমার মতন। আসলেই তাই, আমরা মনে করি যে সবকিছু আমাদের মতন করে হবে, কিন্তু কিছু আমাদের মতন করে হবে না। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নাই, তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বলো। আঙ্কেল প্লিজ, আমার বাবা আর আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবেন না প্লিজ। আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না প্লিজ আঙ্কেল। সম্পর্ক? বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? বোনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড়টা তো দাঁত সব ফেলে দেবো আমি। খবরদার ওকে বেরিয়ে যেতে বলো। ও কেন আমার সামনে এসেছে? প্লিজ আঙ্কেল, আমি অনুরোধ করতেছি আঙ্কেল প্লিজ। আঙ্কেল, আমি বন্যাকে ভালোবাসি। সম্পর্ক আমি কোনোদিনও আপনাকে ভালোবাসিনি। আরে তোমার মাঝখান থেকে কেন হাঁটতেছিস? সাইডে আয়। এই তোমার, তোমার, এই তোমার, এই বাংলা কোনো অর্থ আছে? হ্যাঁ, আরে এই তোমার। কেন আসছো এখানে? আপনার বাবা আসছিল আমার বাবার কাছে। জি জি ঠিক আছে। কি হয়েছে? আমাকে আগামী সপ্তাহে আগের অফিসে জয়েন করতে পারলো। কিছুই তো বুঝলাম না। তুমি বিয়ে করো নাই? যে মানুষকে জীবনে প্রথম ভালোবাসতে শিখেছে, তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বলেন? কিন্তু তুমি তো আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো না, সবার সামনে বলেছো। আপনার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর যে আমি যদি পুরো দুনিয়ার সামনে বারবার বলি যে আমি আপনাকে ভালোবাসি না, তবুও আমি আপনাকেই ভালোবাসি। আমি আপনাকে এতটা ভালোবাসি যে আপনি আমার হৃদয় ভাঙার পরও আমি নীরবে আপনাকে ভালোবেসে গেছি, আর আপনি বলছেন আমি আপনাকে ভালোবাসি না। তাহলে আমার 9 নম্বর চুরি কোথায়? আমি তো এখন আমার 9 নম্বর চুরি পাইনি। নয়টা ছুরিতে বাহানা মাত্র। আমার আকাঙ্ক্ষা শুধুই তো আমার ভালোবাসা।